আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো আজকে আবারও আপনাদের মাঝে আমি হাজির হলাম। তো আজকে আমি কথা বলবো ইপসন প্রিন্টার নিয়ে। যাদের ইপসন প্রিন্টারের প্রবলেম হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা মূলত। তো এই প্রিন্টারের মডেল হচ্ছে L3150, ঠিক আছে। তো আমরা যখন প্রিন্টারটা অন করছি তখন কিন্তু আমাদের এই যে রেড সিগন্যাল দেওয়ার আরও কিছু কারণ থাকে। সেক্ষেত্রে অনেক সময় 7000 5000 প্রিন্ট হওয়ার পরে আমাদের কিন্তু অনেক সময় লিমিট শেষ হয়ে যায়, যে কারণে আমাদের রেড সিগন্যাল দেয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু পাওয়ার সিগন্যালটা এবং পেজ জাম এইটা তিনটা কিন্তু একসাথে জ্বলবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের তিনটা জ্বলছে না, একটা জ্বলছে। একটা জ্বলা মানে ভেতরে কোনো, তো আমাদের অবশ্য করে প্রিন্টারের ভেতরে কোনো হার্ডওয়্যারের প্রবলেম হয়েছে, যে কারণে আমাদের পেজ জামের যে প্রবলেমটা দেখাচ্ছে। তো অবশ্য করে প্রিন্টারটা আমাদের খোলা লাগবে, খুলে দেখতে হবে। অবশ্য করে খোলার জন্য আমাদের কিন্তু ফার্স্টে এখানে একটা স্ক্রু আছে। আমাদের ফার্স্টে কিন্তু এখানে একটা স্ক্রু আছে দেখেন, আর এখানে একটা স্ক্রু আছে, ঠিক আছে, বাঁদিকে একটা স্ক্রু আছে। তো এই দুইটা স্ক্রু কিন্তু ফার্স্টে রিমুভ করতে হবে আমাদের। আর অবশ্য করে প্রিন্টারে যদি ওয়ারেন্টি থাকে সেক্ষেত্রে কিন্তু প্রিন্টার খোলা যাবে না। সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কোম্পানির সাথে কথা বলে সেক্ষেত্রে আপনি খুলবেন, আর নাহলে খোলার দরকার নেই। তো ফার্স্টে আমরা প্রিন্টারটা অফ করে নেব। তো ভিউয়ার্স, অবশ্যই করে ফার্স্টে কিন্তু দুইটা স্ক্রু রিমুভ করবেন, একটা হলো ডান দিকে, একটা বাঁ দিকে। তো আমরা ভিউয়ার্স অবশ্য করে স্ক্রুগুলো আপনি রিমুভ করে ফার্স্টে আমরা কিন্তু এটা জাস্ট তুলবো, পরিমাণ তুললে কিন্তু আমাদের খুলে যাবে। তো খোলার পরে অবশ্য আমরা দেখছি ফার্স্টে কিন্তু আমাদের একটা কাগজ অলরেডি কিন্তু জাম হয়ে আছে। এটা কি আটকাইছে না অটোমেটিক আটকায় গেছে আল্লাহ জানে। তো আমাদের কিন্তু এই মূলত কাগজটার জন্যই মূলত এরকম প্রবলেম হচ্ছিলো আমার জানা মতে। তো ভেতরে কিন্তু আরও টুকরো আছে অবশ্য দু একটা। তো মূলত দেখেন এইভাবে কাগজ ছিল ভেতরে, এর কেমনে গেল আমার জানা নাই, বাট প্রিন্ট করতে করতে হয়তো বা চলে গেছে। এই কাগজের জন্যই মূলত জাম দেখাচ্ছিলো হয়তো বা। তো আমরা এখন লাইন দিয়ে আমরা একবার চেক করবো যে ঠিকঠাক আছে কিনা। অবশ্য করে আরও দেখে নেবো যে কোনো জায়গায় কাগজ টাগজ আটকায় আছে কিনা অথবা অন্য কিছু। তো আমাদের কোনো কিছু আটকায় নাই, ঠিক আছে, আমাদের আটকায় নাই। এখন আমি পাওয়ার দিয়ে আবার দেখবো লাইনটা। তো প্রিন্টার কানেকশন দিয়ে আমি এখন চেক করবো। পানের কানেকশনটা আমি পাওয়ারটা অন করবো, অন করে দিয়েছি। এবং দেখবো যে রেড সিগন্যাল আমাদের দিচ্ছে কিনা। বসায় দাও, সমস্যা নেই, বসায় দাও, এভাবে থাক কোনো ব্যাপার না। আমাদের প্রিন্টারটা ফার্স্ট আমি চেক করে নেবো যে আমাদের আর কোনো প্রবলেম হচ্ছে কিনা এবং রেড সিগন্যাল দিচ্ছে কিনা। আর পেপার না সে চেক করে স্ক্যান করে চেক করে দেখি, ফটোকপি করে। স্ক্যানে দিবা, এটা সাদা বেরোবে, অন্য একটা পেপার দেওয়া লাগবে না। এখানে দেবো একটা আগে, ওই যে উপরকে ডালাটা বড় করে নাও। তো এখন পর্যন্ত কিন্তু আমাদের রেড সিগন্যালটা অবশ্য দিই নাই, ঠিক আছে। এবং প্রিন্টারের যে হেড সেটা মুভমেন্ট করছে, নড়াচড়া করছে। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু এখন পর্যন্ত রেড সিগন্যাল দিইনি এবং প্রিন্টার কিন্তু রেডি দেখাচ্ছে। তো আমি জাস্ট একটা প্রিন্ট করে চেক করে দেখবো। কাজে ভক্তি নেই তোমার, হ্যাঁ এভিডেন্স। তো আমি জাস্ট একটা কালার প্রিন্ট করে দেবো, ফার্স্টে চাপ দিলাম। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু মূলত কাগজ আটকায় থাকার জন্য ঝামেলা হচ্ছিলো, ওটা কিন্তু সলভ হয়ে গেছে। তো অবশ্য করে প্রিন্টার যদি জাম দেখায় সেক্ষেত্রে আপনি অবশ্য করে খেয়াল করবেন যে কোনো না কোনো জায়গায় আপনার প্রিন্টারের জাম আছে, ঠিক আছে। কোনো কিছু বেঁধে আছে, পড়ে আছে, অথবা পিক আপ রোলারের সমস্যা, অথবা সেন্সারের সমস্যা। এই ধরনের প্রবলেমের জন্য এই ধরনের প্রবলেমগুলো হয়, ঠিক আছে, এগুলো মাথায় রাখবেন। তো আমাদের প্রিন্ট কিন্তু অ্যাকুরেটভাবে আসছে না, সেক্ষেত্রে আমাদের হেড ক্লিন করে এটা আমি দেখব। তো অবশ্যই হেড ক্লিনের ভিডিওটা আমি করব, চাইলে আপনি আমার চ্যানেলের নিচে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, ওখান থেকে চাইলে দেখতে পারেন। অবশ্যই আমাদের প্রিন্টারে যে জ্যামের প্রবলেমটা ছিল ওটা কিন্তু সলভ হয়ে গেছে, ঠিক আছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে ভিডিও সবার আগে পান আপনি।